অপরাধ? আমি শুধু লুটপাটকারী সালমানের প্রভাব ওই শিবলি রুবায়েত গভর্নর বিরুদ্ধে বলেছিলাম রক্ষক হয়ে পক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার 20 লক্ষ বিনিয়োগকারীর অর্থ লুটপাট করতেছে। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশই শোকাহত। এখানে আসার পথে জুলাই বিপ্লবে যাত্রাবাড়ি শনির একটায় আমার সাথে আন্দোলনে ছিল, এরকম অনেক মানুষের সাথে দেখা হয়েছে। এই বিপ্লবীরা যেখানে আছে তাদের আন্দোলন, তাদের প্ল্যাটফর্ম কখনো হারবে না, এই বিশ্বাসটা আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা কি বলেন, আমরা হারবো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে আমি আজকে আপনাদের মতন একজন ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পরিচয় দাঁড়িয়েছি। আমি প্রথমে স্মরণ করব, এই পুঁজিবাজারে বিনিয়োগ করে যে সকল ভাইরা ঋণে জর্জরিত হয়ে শহীদ হয়েছে, আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করব। সেই সাথে মৃত্যু কামনা করবো তাদের জন্য যারা আমাদের এই সকল নিরীহ বিনিয়োগকারীদের অর্থ লোপাট করেছে, আত্মসাৎ করেছে, তাদের অপমৃত্যু কামনা করছি আমি। আজকে এই প্ল্যাটফর্ম অনেক মানুষের রাত দিন পরিশ্রমের প্ল্যাটফর্ম। একটা বার্তা দেওয়ার জন্য আপনাদের এখানে এসেছি। দলে দলে, জনে জনে, গ্রুপে গ্রুপে, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক গ্রুপে নানা জনের নানান মত, কিন্তু মুক্তির জন্য আমাদের আজ থেকে একটাই পথ, আন্দোলন, আন্দোলন, রাজপথ, রাজপথ। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। এই মানুষ আমার 72 শপথ করেন, 72 শপথ করেন। আমরা দেখছি নিরীহ কয়েকজন ক্ষুদ্র বিনিয়োগকারীকে হারুন টিভি এখান থেকে ধরে নিয়ে গেছে, তখন তাদের পক্ষে কথা বলার মতো কাউকে পাইনি আমরা, তখন আমরা মিডিয়ার সহযোগিতা পাই নাই। আজ থেকে আমাদের সেই পরিবেশ আছে। নতুন বাংলাদেশে, নতুন পরিবেশে, নতুন ভাবে আমরা জাগ্রত হব। এই জাগরণ, এই আলোড়ন, এই আন্দোলন আমাদের শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট যে পর্যন্ত ফেসিবাদের দোষকের হাত থেকে মুক্ত না করতে পারবো, সে পর্যন্ত আমি, আপনি, সকল দল মত নির্বিশেষে একসাথে একযোগে আন্দোলনে থাকবো, রাজি আছি। এই কথাটুকু বলার জন্য আপনাদের কাছে এসেছি। অত্যন্ত দুঃখ প্রকাশ। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।